আমার মুসলমান ভাইরা রে, মুরব্বী কিরাম বাবাজিরা, গভীর মনোযোগ, প্লিজ মনটা একটু নরম করে দাও। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে হত্যার পরিকল্পনা আবু জেহেল ডাক দে বলে, যেই ব্যক্তি মুহাম্মাদের কল্লা আমি আবু জেহেলের কাছে আনতে পারবে, আমি আবু জেহেল ওই ব্যক্তিকে 100টা লাল উট উপহার দেব। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, আমার ডাক দে বলে, নেতাজি আমি মুহাম্মাদের কল্লা এনে দিতে পারবো। আবু জেহেল ডাক দে বলে, ওমর তুমি যদি মুহাম্মাদের কল্লা আনতে পারো, আমি শুধু তোমাকে লাল উট নয়, লাল উটের সাথে স্বর্ণ মুদ্রা, নারী, গাড়ি, বাড়ি সব কিছু দেওয়ার জন্য রাজি আছি। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, এবার আবু জেহেলের দরবার থেকে সোজা বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে নাঙ্গা তরবারি নিয়ে রাস্তায় চলতেছেন। রাস্তার মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়, যার নাম নাইম। নাইম ডাক দে বলে, ওমর কোথায় যাও, কোথায় যাও? ওমর ডাক দে বলে, নাইম বাধা দিস না, ডিস্টার্ব করিস না। আবু জেহেল আমাকে অফার করেছে, আমি যদি মুহাম্মাদের কল্লা আনতে পারি, আবু জেহেল আমাকে 100টা লাল উট উপহার দিবে। নাইম সর, তোমার সাথে কথা বলার আমার সময় নাই। আমি মুহাম্মাদের কল্লা নিয়ে আবু জেহেলের কাছে যদি যাইতে পারি, আবু জেহেল আমাকে 100টা লাল উট উপহার দিবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, এ পর্যায়ে আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ইসলামের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, মালিক ইসলামের দিন কায়েমের জন্য, ইসলামকে বলন্দ করার জন্য আমি তোমার কাছে 2জন ব্যক্তিকে চাই মালিক। এই 2জন ব্যক্তির যে কোনো একজন ব্যক্তিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করে, মালিক ইসলামের জন্য ওমর ইবনে খাত্তাব অথবা আবু জেহেলকে তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী, মায়ার নবী গো রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। নবীকে ওমর মারতে যাচ্ছে, আর আল্লাহ দোয়া করছেন, আল্লাহ ইসলামের জন্য আপনি ওমর ইবনে খাত্তাব অথবা আবু জেহেলকে কবুল করেন। আল্লাহ 2জনের ভিতর থেকে ওমরকে কবুল করছেন। আল্লাহু আকবার বলেন। ওমর কোথায় যাচ্ছে বলেন? মনোযোগ আছে? নবীজির কল্লা কাটার জন্য যাচ্ছেন। এদিকে নবীজি দোয়া করছেন ওমরের জন্য। আমার বন্ধুরা রে, ওই সাহাবী ওমরকে ডাক দে বলে, ওমর তুমি যেই মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছ, তুমি জানো না, জানো না ওই মুহাম্মাদের কাছে তোমার বোন আর তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। ওমর ডাক দে বলে, নাই তুমি যে কথা বলেছ, তোমার কথা যদি মিথ্যা হয়, আমি ওমর ঘোষণা করে দিলাম ওই মুহাম্মাদের কল্লা কাটার আগে আমি তোমার কল্লা কাটবো। নাইম ডাক দে বলে, ওমর মাথা গরম করো না, বাড়ি যাও, খোঁজ নাও, তারপরে তুমি আমার মাথা কাটো। এ বন্ধু, এবার ওমর তার বোনের বাড়িতে যাওয়ার পরে যা দেখে দরজা বন্ধ করা। এবার হযরত ওমর দরজায় নক করে। এবার হযরতে ওমরের বোন এবং ভগ্নিপতি বুঝতে পারল ওমর এসেছে। ওমরের মিজাজ অনেক গরম। তার বোন এবং ভগ্নিপতি কোরআনুল কারীমের সূরাতুত তাহা সেদিন তেলাওয়াত করতেছিলেন। ওমর দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে কোরআনুল কারীম তার বোন আর তার ভগ্নিপতি তেলাওয়াত করে। এ বন্ধু, ওমর প্রচণ্ড রেগে গেলেন। জুলফিকার তরবারি বের করে, খাপের ভিতর থেকে তরবারি বের করে তরবারির উল্টা পিঠে আঘাত করে তার বোন এবং তার ভগ্নিপতিকে। এক পর্যায়ে তার বোন ডাক দে বলে, ভাই ওমর
তুমি যদি আমাদেরকে এই তরবারি দিয়ে মারতে মারতে দুনিয়ায় থেকে বিদায় করে দাও, খোদার কসম করে বলি, যেই নবীজির খেদমতে গিয়ে, যেই নবীজির দরবারে গিয়ে কোরআন পড়া শিখেছি, ইসলাম মেনে নিয়েছি, ওমর আমাদের জীবন দেওয়ার জন্য রাজি আছি, ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য রাজি নাই। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা রে, ওমরের বোন যখন ওমরকে এই কথা বলেছে, ওমরের কলিজার ভিতরে আঘাত লেগেছে যে কি এমন একটা ধর্ম, কি এমন একটা কিতাব, যেই ধর্মের জন্য, যে কোরআনের জন্য তাদের জীবন দেওয়ার জন্য রাজি আছে, কিন্তু ইসলাম ধর্ম ছাড়ার জন্য রাজি নাই। ওমর ডাক দেওয়ালে, দেখি তোমরা কি পড়ো, আমাকে একটু দেখতে দাও, আমাকে একটু ধরতে দাও। ওমরের বোন ডাক দে বলে, ভাইজান আপনি নাপাক, আপনি ধরতে পারবেন না, আপনি পড়তেও পারবেন না। আপনি যদি কোরআন ধরতে চান, পড়তে চান, ইহুদি ধর্ম ত্যাগ করতে হবে, গোসল করতে হবে, আর আমার নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। বাড়ির যা কইন বলতেছেন, ভাই যদি এই কোরআন পড়তে চাও, শিখতে চাও, নবীর কাছে যদি বায়াত গ্রহণ করতে হয়, ইসলাম ধর্ম যদি আসতে চাও, ইহুদি ধর্ম ত্যাগ করতে হবে, মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমানিত্ব অর্জন করতে হবে। ওমর বলে, আমাকে তাড়াতাড়ি মুহাম্মাদের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদকে হত্যা করবে গেছে, দোয়া করছেন আমার নবীজি, ওমরের মনটাকে পরিবর্তন করে দিছেন। ওমর নবীর কাছে বায়াত গ্রহণ করে আবু জেহেলের কাছে যা বলতেছেন, আবু জেহেল এতদিন না বুঝে অনেক কিছু বলেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার জমিনে ইসলাম প্রচার করেছেন গোপনে, আজকের পর থেকে আমি ওমর ঘোষণা করে দিলাম যে ইসলামের দাওয়াতি কাজ চলবে প্রকাশ্যে, যারা বাধা প্রদান করবে, খোদার কসম করে বলি, ওমরের তরবারি থেকে একটা লোক বাঁচতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সেদিন ওমর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যে তাকবীর দিয়েছিলেন, মদিনার প্রত্যেকটি পাহাড় পর্যন্ত কম্পন করেছিল। আল্লাহু আকবার বলেন। কিন্তু মুসলমানের সেই মুসলমানিত্ব নাই, মুসলমান এখন হয়ে গেছে বিড়াল। কি হয়ে গেছে? বিড়াল। মুসলমান যে সে কখনো বাতিলের কাছে মাথা নত করবেও না। যদি যারা পরিমাণ তার ভিতরে কোরআন, আল্লাহর ভয়, রাসূলের মুহাব্বত থাকে, আর যদি না থাকে তাহলে তো কোনো কথাই নাই, সে তো মুসলমানই নাই। সেই নুনুকাটা মুসলমান হলে চলবে না, নুনুকাটা মুসলমান হলে চলবে না। আমাদের যে পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধর্ম, সেই ধর্মের মুসলমান, সত্যিকারের মুসলমান হতে হবে। কথা কোন ঠিক কিনা? তো অনেক লম্বা চড়া ঘটনা। ওমর ইসলাম গ্রহণ করে ফেলছেন, এখন থেকে ইসলামের হুকুমত চলবে প্রকাশ্যে আর গোপনে নয়। আমার বন্ধুগণ, ওমর ঘোষণা করে দিলেন, যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আমি ওমরের বিচার হলো তাকে হত্যা করা।